আমাদের 15 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল হচ্ছে 14 এবং বিয়োগফল 4 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমেই আগে ভগ্নাংশের হর আর লবটা ধরে নিব। ধরি ভগ্নাংশের হর এক্স ও লব ওয়াই, সুতরাং ভগ্নাংশটি হচ্ছে ওয়াই বাই এক্স। এবার আমাদের প্রথম শর্তে কি বলা হয়েছিল, যে ভগ্নাংশ দুইটার যোগফল হচ্ছে 14। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 14, আর বিয়োগফল বলা হয়েছে 4, না সরি, বিয়োগফল বলা হয়েছে 8। আচ্ছা, এবার দ্বিতীয় শর্ত মতে, এটা দিলাম 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে ভগ্নাংশ দুইটার বিয়োগফল হচ্ছে, লব ও হরের বিয়োগফল হচ্ছে 8, এটা দিলাম 2 নম্বর। এবার আমরা কি করব, প্রথম আর দ্বিতীয় সমীকরণ দুটাকে যদি আমরা যোগ করি, সমীকরণ 1 ও 2 যোগ করে দিলে এই ওয়াই বাই কেটে যাবে, দুইটা এক্স যোগ হলে 2x ইকুয়াল 14 আর 8 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 22, বা এক্স ইকুয়াল 22 ডিভাইডেড বাই 2। সুতরাং আমরা এখানে এক্সের মান কত পাচ্ছি, 11। এবার এই এক্সের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই। এক্সের মান 2 নঙে বসিয়ে পাই, 2 নঙে আমাদের কি আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 8, তার মানে 11 মাইনাস ওয়াই ইকুয়াল 8, বা 11 মাইনাস 8 ইকুয়াল ওয়াই। সুতরাং আমরা ওয়াইয়ের মান কত পাচ্ছি, 3। এই হলো আমাদের অ্যান্সার। এবার যেহেতু আমাদেরকে বলছে ভগ্নাংশটা বের করতে, তাহলে আমরা লিখব, সুতরাং ভগ্নাংশটি হচ্ছে ওয়াই বাই এক্স, অর্থাৎ 3 ডিভাইডেড বাই 11। এটা হচ্ছে আমাদের মেইন অ্যান্সারটা। শুধু এক্স আর ওয়াইয়ের মান বের করলেই হবে না, আমাদেরকে ভগ্নাংশটা কি সেটাও বের করে দেখাতে হবে। এবার আমরা 16 নম্বর প্রশ্নটাতে চলে যাব। 16 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 10 এবং বিয়োগফল হচ্ছে 4, সংখ্যাটা নির্ণয় করো। আচ্ছা, এখন হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট যখন কোনো সংখ্যা থাকে, সংখ্যার দুইটা অংশ থাকে, যেমন 15, এটা একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখানে এই অংশটা কি একক স্থানীয় আর এই অঙ্কটা দশক স্থানীয়, তাহলে আমাদের দুইটা অঙ্ক ধরে নিতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব, মনে করি একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই। সুতরাং সংখ্যাটি কি হবে, যেটা দশক স্থানীয় সেটার সাথে 10 গুণ হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম 10y প্লাস এক্স। যেমন এটা 15 ক্ষেত্রে কী হয়েছে, এই একটা হচ্ছে দশক স্থানীয়, তার মানে একের সাথে গুণ করলাম 10, আসলো 10, আর এই একক স্থানীয় যে আছে সে সাথে যোগ হয়ে গেল, মিলায় কিন্তু 15 আসলো। আশা করি ব্যাপারটা এখানে আমি বুঝাইতে পারছি। এবার আমাদের প্রথম শর্ত মতে
বলা আছে কি যে দুইটা অঙ্কের যোগফল হচ্ছে 10, তাহলে x + y = 10 দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে x - y = 4, এটাকে দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। এবার যেহেতু এখানে সহগগুলো সেম আছে, আমি ইজিলি যোগ করে ফেলতে পারি। 1 নং আর 2 নং সমীকরণ যোগ করে দিলে এটা কেটে যাবে, এখানে থাকতেছে 2x, আর ওইদিকে 10 আর 4 মিলে 14। যদি আমরা x এর মান বের করতে চাই 14/2, সুতরাং আমরা x এর মান এখানে পাচ্ছি 7। x এর মান 1 নংয়ে বসিয়ে পাই 7 + y = 10 বা y = 10 - 7, সুতরাং y = 3। তাহলে আমাদের সংখ্যাটি কি দাঁড়াচ্ছে? সংখ্যাটা হচ্ছে, আমাদের সংখ্যাটা যে এখানে কি ছিল সংখ্যাটা 10y + x, তাহলে এই পাশে আমি লিখে দিই। সুতরাং সংখ্যাটি 10y + x অর্থাৎ 7, তাহলে এখানে হচ্ছে 37। এটা গেল একটা অংশ। এবার আবার যদি আমরা রিভার্সভাবে ধরতাম, মানে একক স্থানীয় অঙ্কে যদি আমি এই জায়গাটায় কী করেছি, এখানে একক স্থানীয় অঙ্কে ধরছি হচ্ছে এক্সকে, দশক স্থানীয় ধরছি ওয়াইকে। তো সেমভাবে যদি জিনিসটা আমি রিভার্স করতাম, যেমন দশক স্থানীয় যদি ধরতাম এক্সকে আর একক স্থানীয় যদি ওয়াইকে, তাহলে কত হবে? দুইভাবেই কিন্তু অ্যান্সারটা বের করা যায়। তাহলে আমাদেরকে ওই অপরভাবেও বের করার চেষ্টা করতে হবে। আবার একক স্থানীয় অঙ্ক ওয়াই এবং দশক স্থানীয় অঙ্ক এক্স হলে সংখ্যাটি 10x + y বা 10 × 7 + 3 অর্থাৎ 73। তাহলে আমাদের উত্তর হবে দুইটা, একটা হচ্ছে 37 আর একটা হচ্ছে 73। 17 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 150 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, তাহলে আমরা 17 নম্বরটা প্রথমেই লিখব, মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মিটার, সুতরাং দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য 25 মিটার যেহেতু বেশি, তাহলে দৈর্ঘ্য সমান হবে x + 25 মিটার। এবার শর্ত মতে বা প্রশ্ন মতে কি বলা হয়েছে, যে পরিসীমা দেওয়া আছে হচ্ছে 150 মিটার। তাহলে পরিসীমা সমান আমরা কি জানি? পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে x + 25, তার সাথে আবার প্রস্থ হচ্ছে x, এটা সমান 150। বা এবার আমরা যদি দুইটাকে ওই পাশে ভাগ করে দিই, তাহলে এখানে থাকতেছে দুইটা x, তাহলে 2x + 25, আর ওইদিকে ভাগ হয়ে গেলে 150 থেকে যদি 2 ভাগ দিই, আচ্ছা এটা এভাবেই লিখি, এখানে হয় 75 বা 2x = 75 - 25 বা 2x = 50 বা x =
50 ডিভাইডেড বাই 2, এই 2টা ওই পাশে ভাগ হয়ে গেল। সুতরাং আমরা এক্সের মান কত পাচ্ছি? 25। সুতরাং প্রস্থ 25 মিটার। সুতরাং দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য যেহেতু 25 মিটার বেশি ছিল প্রস্থ থেকে, তাহলে 25 + 25 = 50 মিটার। এই হলো আমাদের অ্যান্সার। এবার আমরা 18 নম্বর অঙ্কে চলে যাব। 18 নম্বর প্রশ্নটা হচ্ছে, একজন বালক দোকান থেকে 15টা খাতা ও 10টা পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করলো। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টা খাতা ও 15টা পেন্সিল 250 টাকায় ক্রয় করলো। প্রতিটা খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। আচ্ছা, তো এখানে আমরা যে কাজটা করব, খাতার দাম ধরবো x এবং পেন্সিলের দাম ধরবো y। ধরি প্রতিটি খাতার দাম x টাকা, প্রতিটি পেন্সিলের দাম y টাকা। এবার প্রথম শর্ত মতে কি হচ্ছে? প্রথম শর্ত মতে হচ্ছে 15টা খাতা আর 10টা পেন্সিলের দাম 300 টাকা। তাহলে 15টা খাতা 15x প্লাস 10টা পেন্সিল 10y = 300। এটা দিলাম 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে 10টা খাতা ও 15টা পেন্সিল, 10টা খাতা ও 15টা পেন্সিলের দাম হচ্ছে 250। এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এবার যেহেতু সহগগুলো সেম নাই, আমাকে সহগগুলো মিলাতে হবে। এবার যেটা কাজটা করব, 1 নংকে 3 দ্বারা ও 2 নংকে 2 দ্বারা গুণ করে পাই। এবারে 1 নং সমীকরণটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি, তাহলে এটা হবে কত? 45x প্লাস 30y, তারপর 900। আর 2 নম্বর সমীকরণটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে এটা হচ্ছে কত? 20x প্লাস 30y = 500। এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এবার 900 থেকে 500 বিয়োগ করলে 400। এটাতে কাটাকাটি হয়ে যাবে বিয়োগ করে দিলে। 45 থেকে 20 বিয়োগ করলে থাকে 25x। আচ্ছা, এবার যদি আমি x এর মানটা বের করতে চাই, তাহলে x এর মানটা বের করতে গেলে কী করতে হবে? 400 ডিভাইডেড বাই 25। এবার 400 থেকে যদি 25 ডিভাইড করি, তাহলে আমরা x এর মানটা কত পাচ্ছি? x এর মান আমরা পাবো হচ্ছে 8। তাহলে প্রতিটা খাতার মূল্য 8 টাকা। এবার y এর মানটা আমরা বের করব। x এর মান বসিয়ে পাই, যেহেতু 15x প্লাস 380 প্লাস 10y = 300, তাহলে আমরা x এর মান আমাদের যেটা 8 আমরা পাইছি সেটা বসাই। পনেরো গুণ 8 হয় 120 প্লাস 10y = 300, বা 10y = 300 বিয়োগ 120, বা 10y = 180 টাকা, বা y = 180 ডিভাইডেড বাই 10। সুতরাং y = 18। 400 থেকে যদি আমরা 25 ডিভাইড করি, তাহলে আমাদের এখানে x এর মান আমরা পাই 16, অর্থাৎ প্রতিটা খাতার মূল্য হচ্ছে 16 টাকা। এবার এই x এর মানটা যদি আমরা এখানে বসাই, কিছুটা আমি ভুল করে ফেলছি, যেহেতু আমি x এর মান 8 বের করতেছিলাম। আচ্ছা, এবার 16কে যদি আমরা 15 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 240। তাহলে এখানে আমাদের হচ্ছে 240। তাহলে 300 থেকে যদি 240 বিয়োগ দিই, তাহলে আমাদের 10y = থাকে হচ্ছে 60, বা আমাদের y এর মান হচ্ছে 60 ডিভাইড বাই 10। সুতরাং y এর মান হয় 6, অর্থাৎ খাতার দাম 16 টাকা এবং
পেন্সিলের দাম 6 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 19 নম্বর প্রশ্নে বলা আছে, একজন লোকের নিকট 5,000 টাকা আছে, তিনি উক্ত টাকা 2 জনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়, আবার প্রথম জন থেকে 1500 টাকা দ্বিতীয় জনকে দিলে উভয়ের টাকার পরিমাণ সমান হয়। প্রত্যেকের টাকার পরিমাণ কত? আচ্ছা, তো এখানে আমরা যে কাজ করব, প্রথমে আমরা ধরি দ্বিতীয় জনকে দিল x টাকা, বা দ্বিতীয় জন পায় x টাকা। সুতরাং প্রথম জন কত পায়? দ্বিতীয় জনের 4 গুণ, 4x টাকা। আচ্ছা, এবার শর্ত মতে কি, মোট টাকা হচ্ছে 5, এই মোট 5,000 টাকা, মোট টাকা হচ্ছে 5,000 টাকা। এই 5,000 টাকাটাই তো দুজনের মাঝে ভাগ করে দেওয়া হয়। আচ্ছা, তাহলে x প্লাস 4x ইকুয়াল কত হচ্ছে? 5,000। এবার এখান থেকে আমরা x এর মানটা বাইর করতে পারি। 5x ইকুয়াল 5,000, বা x ইকুয়াল 5,000 ডিভাইডেড বাই 5, সুতরাং x ইকুয়াল 1,000 টাকা। সুতরাং দ্বিতীয় জন পায় 1,000 টাকা, সুতরাং প্রথম জন পায় 4 গুণ 1,000, অর্থাৎ 4,000 টাকা। এবার আমাদেরকে শর্ত কি বলা হয়েছিল আরেকটা, যে প্রথম জন থেকে যদি 1500 টাকা দ্বিতীয় জনকে দিয়ে দিই তাহলে উভয় টাকার পরিমাণ সমান হয়। এখন এটা একটু আমরা রাফে জাস্ট মিলায় দেখি। 4,000 টাকা আছে প্রথম জনের কাছে, 4,000 টাকা থেকে যদি আমি 1500 টাকা দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে সেটা কত হচ্ছে? 2,500 টাকা। এটা থাকলো প্রথম জনের। এবার যে 1500 টাকাটা আমি দিয়ে দিলাম, এটা আমি কাকে দিলাম? দ্বিতীয় জনকে। দ্বিতীয় জনের ছিল 1,000, তাহলে দ্বিতীয় জনকে যদি সেই 1500 টাকাটা দিয়ে দিই তাহলে এখানে হচ্ছে 2,500, অর্থাৎ এখানে দুইজনের টাকার পরিমাণ সমান। তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি প্রথম জন আর দ্বিতীয় জনের টাকার পরিমাণ। আশা করি অংশটা আমরা বুঝতে পেরেছি।